ঠিক কিনা বলেন? অনেক মেহনত করে, রাত্রে পরে দিনে পরে, কিছু না বুঝলে বোঝার চেষ্টা করে, কেননা আমাকে পরীক্ষা পাস করে উপরে ক্লাসে ওঠা লাগবে। ঠিক কিনা বলেন? পরীক্ষার আগে যেভাবে চলেছে, যেভাবে মন চায় সেভাবে চলেছে। কোনো বন্ধু বান্ধব কোনো কাজে স্মরণ করেছে, স্কুল না দিয়ে চলে গেল, কিন্তু পরীক্ষার সময় কোন ছাত্র পরীক্ষা দিবে, পরীক্ষার ফিস দিয়ে পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিল, পরীক্ষার জন্য ফিস দিল, পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু ওই ছাত্র কখনো পরীক্ষা না দিয়ে, একদিন দিল, 3 দিন না দিয়ে ইচ্ছাকৃত ভাবে কোনোভাবে অন্য কোনো জায়গায় বিনোদন করতে যাবে না। ঠিক না? বিনোদনের চাইতে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরীক্ষা পাস করা। ঠিক না? পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিলে এরা পাস করতে পারবে। ঠিক না? আল্লাহ আমাকে আপনাকে অল্প জীবন দিয়ে হাত পাঠাইছে দুনিয়ায় পরীক্ষা, পুরো জীবনটা আমাদের জন্য পরীক্ষা। কাকে যে হায়াত দিয়েছে, ওই হায়াতের জিন্দেগি তার জন্য পরীক্ষার সময়। কাকে 70 বছর, কারে 80 বছর, কারে 90 বছর, কারে 30 বছর, কারে 40 বছর জীবন দান করেছে, ওই জীবনটা হচ্ছে পরীক্ষার জীবন। ওই পরীক্ষার জীবনটা আমাদেরকে ভালোভাবে পড়ালেখা করে আমরা পাস করে আল্লাহর জান্নাতে যাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছিল, সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়েন, আপনি পড়তে থাকেন আপনার রবের নামে। কার নামে? পড়ালেখা কার নামে চলবো? বলবেন না? খাওয়া দাওয়া কার নামে? মাইতুরি কার নামে? মাইতুরি আল্লাহর জন্য মারবো, বাঁচতে হলো আল্লাহর জন্য বাঁচবো। ঠিক কিনা? সে কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি মুসলমানদের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। কার বিনিময়? হে মুমিন বান্দা, হে ঈমানদার বান্দা, তোমরা তোমাদের মাল, জানমাল ইচ্ছাকৃতভাবে খরচ করতে পারবে না। তোমাদের জানমাল আমার কাছে বিক্রি করেছো, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। তোমরা যদি মরতে হয় আমি আল্লাহর জন্য মরবে। সুবহানাল্লাহ। মরতে হলে কার জন্য মরবে? আবার যদি মারতে হয় কার জন্য মারবে? মরতে হলো আল্লাহর জন্য, মারতে হলো আল্লাহর জন্য। আমাদের ঝগড়া হবে আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য, নবীর জন্য মার জোর করবো, ঝগড়া করবো, কথা বলবো। ঠিক কিনা বলেন? পড়ালেখা করবো, সব কিছু একমাত্র আমাদের রবের জন্য হবে। সুবহানাল্লাহ। সময় নষ্ট করা যাবে না, পরীক্ষা পাস করা লাগবে। ঠিক কিনা? আমার এই সেন্টার থেকে, পরীক্ষা সেন্টার, তোমাকে যে 70 বছর 80 বছর জীবন দান করেছে, পরীক্ষা সেন্টার থেকে পালানোর কোনো সুযোগ নাই। নিজে নিজে ইচ্ছা করে জীবনকে তুমি শেষ করে দিবা। এ বান্দা, এত বড় জুলুম তুমি তোমার প্রতি করিও না। ওমা কানা লিনাফসিন ইল্লা তামুতা মা কানাত লিনাফসিন ইল্লা তামুতা কিতাবিল্লাহি মুআজ্জালা। আয়াতটা মনে রাখবেন। আল্লাহ তাআলা বলে, কোন মানুষ নিজের ইচ্ছা করে মরতে পারে না আমি আল্লাহর হুকুম ছাড়া। পরীক্ষা দেবার ভয়ে, পরীক্ষার কষ্ট সহ্য করতে না পেরে তুমি নিজেকে নিজে শেষ করে দিবা, বিনাশ করে দিবা। খবরদার, সেন্টার থেকে পালানোর কোনো সুযোগ নাই। নিজেকে নিজে খতম করে দিলে, নিজেকে নিজে হত্যা করে ফেললে তুমি ডবল শাস্তি ভুক্ত হবে। ঠিক কিনা বলে? ডবল শাস্তি পাইবা। একদিকে পরীক্ষা সেন্টারে পরীক্ষা না দিলা, আরেকদিকে তুমি পরীক্ষা সেন্টারকে পালানোর জন্য এই দুনিয়াটা থাকবো না, নিজেকে নিজে শেষ করে দেব, হত্যা করে দেব, বিষ খাবো, ফাঁস লাগাবো, আমি নিজে নিজে মরে যাবো। মরে নিয়ে কার জন্য মরে? কার জন্য? বিষ কার জন্য? আল্লাহর জন্য গায়? মদ কার জন্য গায়? হ্যাঁ, পাঁচটার জন্য দেয়, সব দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য পরীক্ষা সেন্টার থেকে পালিয়ে গেল। আল্লাহ
আল্লাহর দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে সরে গেল, শয়তানের রাস্তায় ঢুকে পড়লো। আর শয়তানের রাস্তায় ঢুকে পড়ে এমন বিষাক্ত হয়ে গেল, দুনিয়ার জিল্লিতি, দুনিয়ার অশান্তি তার মধ্যে যখন বিরাজমান করতে শুরু করলো, তাকে যখন আক্রমণ করলো, দুনিয়ার যন্ত্রণা তার কাছে আর ভালো লাগে না। তখন বলে কি, আর সহ্য করতে পারি না, দুনিয়ার মানুষ আমাকে আর ভালোবাসে না, এবার নিজের জানটা নিজে দিয়ে দিব। ও বান্দা, কোথায় পালাই যাচ্ছ? পালাই যাচ্ছ কি? পরীক্ষার রেজাল্ট খারাপ করলে যেখানে যাচ্ছ সেখানে কি ভালো হবে? ভালো হবে? দুনিয়ার থেকে পালাই আখেরাতে যাচ্ছ, যেখানে তুমি ফলাফল পাবা, ফলাফলের জায়গায় যাচ্ছ, সেখানে কি ভালো কিছু পাইবা? তুমি মনে করো আমি 5 টাকা এলে মরে গেলে শেষ, আমি হত্যা করে নিজেকে নিজে হত্যা করে দিলে শেষ, আমাকে আর কেউ দেখবে না, আর কেউ পাবে না। তুমি এখন কি কর্মফল পাবার স্থানে খুঁজে যাচ্ছ, আসল স্থানে যাচ্ছ, বাঁচাও নাই। দুনিয়াতে কি কষ্ট, দুনিয়াতে কি চিল্লিতে তুমি ভোগ করো না, তার চাইতে বেশি চিল্লিতে তোমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সে জায়গায় গেলে তুমি কেন নিজের উপর জুলুম করলা? আল্লাহ তো বলে নাই তুমি নিজের উপর জুলুম করো। আল্লাহ তোমাকে বলছে, বান্দা তুমি রহমান বান্দা হয়ে আসো। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে নরমতার সহিত, ভদ্রতার সহিত রহমান বান্দার মতন তুমি চলাফেরা করো, ইমানদারের মতন শ্রদ্ধা করো, জাহিলদের মতন বেয়াদবের মতন চলাফেরা করিও না, ঠিক কিনা বলে? জাহিলদের মতন বেয়াদবের মতন চলাফেরা করে, তাকাব্বুরি করে, জুলুম করে, অত্যাচার করে, নিজেকে নিজে বরবাদ করে দিয়ে এখন নিজেকে নিজে খতম করে দিচ্ছ। আসেনি? ওদের বাচ্চা বাড়া উপরে সারি কিনে দিদিরে ঘুরেছে, বাপ কি হয়েছে? গাভী লেগেছে। বাপ কি লেগেছে? বাপ গাভী লেগেছে। মারছি, বোট মারছি, বোট খাইছি, বোট দিয়েছি, ঠিক না? এখন আর বাঁচার যেদিকে যাই সেদিকে গিরা করে রাখছে, আমাকে মেরে ফেলবে, তার চাইতে আমি নিজে নিজে মরে যাই, ঠিক কিনা? নিজে নিজে মরে গেলে কি বাঁচি গেলা না আটকি গেলা? জালের মধ্যে আটকি গেলা, কবরে যাবা মাত্র কবর তোমাকে গ্যারেজ করবে, কবরের মাটি তোমাকে গ্যারেজ করবে, ঠিক কিনা বলে? এই জন্য মানুষ হও, মুসলমান হও, ইমানদার হও। দামি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হলো। আল্লাহর বান্দার ভিতরে অসংখ্য বান্দা, কোটি কোটি বান্দা আছে, সবাই তো মুমিন না, সবাই তো মুসলমান না। যারা মুসলমান, যারা ইমানদার, যারা নামাজি, তারা সফল। সুবহানাল্লাহ। ওয়া আফলাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সূরা মুমিনের মধ্যে বলে মুমিনরা সফল যারা নামাজ পড়ে। কি বলে? নামাজ পড়লে সফল। নামাজ পড়লে কি কর? নইলে কি বিপদ। এখন আপনার সফল থাকবেন না বিফল থাকবেন, সেই নামাজ অবলম্বন করতে হবে। মসজিদে আসে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী একটা কাপড় নিয়ে স্বামী স্ত্রী উভয় নামাজ পড়বে। নামাজ পড়ে একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী উভয় নামাজ পড়ে। মসজিদে যাই দেরি করে, আসে সবার আগে। সাহাবায়ে কেরামদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী মসজিদে আসে সবার পরে, আবার যাই সবার আগে। নবীজি বলল, কারো সমালোচনা করিও না, তার কি সমস্যা আগে দেখো। নবীজি 7 জন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি গেল। আব্দুল্লাহ আনসারী বাড়িতে সালাম দেওয়া শুরু করলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো বাড়ি যাইলে সালাম দিবেন, ঠিক কিনা বলেন? অনুমতি নেওয়া ছাড়া কারো বাড়ির ভিতরে প্রবেশ করা যায় না। আজকে মানুষ অনুমতি ছাড়া দরজা না খোলা থাকলো লাগছে দরজা খুলে ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা? বাইরে না পাইলে বাবিরে তালাশ করে, নাউজুবিল্লাহ। আসেনি? কত আসি যে ঠিক মতো আসি, পাইতে হয়েছে না, কাম ঠিক আছে, কাম ঠিক মতো গল্প চললো বাবির লোকে। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। এই ইমানদার লোকেরা, তোমরা যদি কারো বাড়ি যদি প্রবেশ করো, কারো ঘরে যদি প্রবেশ করতে হয়, ওয়াতুসাল্লিমু, আগে সালাম দাও। সুবহানাল্লাহ। যার
বাড়িতে গেছো, ওই বাড়িতে ওই বাড়ির মালিককে সালাম দিয়ে ডাকো, আসসালামু আলাইকুম আব্দুর রহমান আছেন কিনা। 3 বার ডাকো, 3 বার ডাকার পরে যদি কোনো সাড়া না পাও, দরজা লাথি দিয়ে, দরজা ঠেলা দিয়ে, দরজা খুলে ভিতরে ঢুকতে পারে না কোনো মুসলমান। 3 বার ডাকার পরে ভাই ভিতরে কোনো শব্দ না আসলে তুমি চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলাম, যদি তোমরা বুঝো এই বিধান তোমরা যদি মানো তাহলে তোমাদের জন্য অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী নবী সাহাবী যখন নামাজে করলো, নবী 4 জন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেল, সালাম দিল। 1 বার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিল। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব পাইলেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, চলো আমরা চলে যাই, ঘরে থাকলে তো জবাব দিত, ঠিক কিনা বলেন। নবী চলে যাচ্ছেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘরে থেকে বাইরে নবীজির পিছনে পিছনে দৌড়ে সামনে যায় নবীকে সালাম দিয়ে দাঁড়াইল। সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে ডাকলেন না, ইয়া রাসূলুল্লাহ। কোন মানুষকে পিছন দিকে ডাকা এটা আদবের ব্যাপার খেলা, এটা বেয়াদবি, ঠিক কিনা। আমরা ডাকেনি পিছন দিকে, ও হয় 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 আসেনি কত বেয়াদব, আবার নাম ধরি ওরা আসেনি। তোর বাবার বাবা, তোর বাবার নাম ধরে রাখে, বেয়াদব। কি দব? জোরকম না, কি দব? যে হুজুর তোমাকে নামাজ শিক্ষা দেয়, যে হুজুর তোমাকে দিন শিক্ষা দেয়, যে হুজুর তোমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর মধ্যে যদি এখন নবীর পরে যদি কোনো আপন মানুষ থাকে, এই যুগের মধ্যে তোমার সবচাইতে আপন মানুষ হচ্ছে তোমার হুজুর। কে? কেননা আমার মাও এত বড় উপকার করে না, আমার বাবাও এত বড় উপকার করে না, আমার ইমাম সাহেব প্রতি জুমায় আমাকে যে দিন শিক্ষা দেয়, আমার হুজুর যদি দিন শিক্ষা না দিত আমি কখনো দিনের আলো পাইতাম না। এই হুজুরের সাথে কত টিটকারি, কত বেয়াদবি, কত অসম্মানী, ঠিক কিনা বলেন। খবরদার, নবীর ওয়ারিসের সাথে যদি বেয়াদবি করো তোমার জীবনের আমল নিষ্ফল হয়ে যাবে, ঠিক কিনা। তো আমরা কারাম নবীর ওয়ারিস। قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء, নবী বলেন আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস। আমার মেয়ে আমার ওয়ারিস নয়, আমার জামাই আমার ওয়ারিস নয়, আমার আত্মীয় স্বজন আমার ওয়ারিস নয়, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস। কেননা আলেমদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম জারি থাকবে। সুবহানাল্লাহ। আলেমরা হচ্ছে ইসলামের দ্বারক বাহক। আলেমেরা কি ইসলামের দ্বারক বাহক। এই যে কথাগুলো বলতেছি, কার কথা? আল্লাহর কথা, কোরআন থেকে বলতেছি। একটা কথাও যদি নিজের বাপের কথা বলতাম, একটা কথাও যদি নিজের কথা বলতাম, অবশ্যই এখানে এটার দ্বারা অপবাদ হইতে, এটা গুনাহ হতো। যেহেতু মজলিসে, কোরআন হাদিসের মজলিসে নিজের বাহাদুর কথা বলা যায় না, ঠিক কিনা বলেন। নিজের প্রশংসা করা যায় না, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এখান থেকে শিখতে হবে, পিছন থেকে কোনো মানুষকে ডাকা যাবে না। সামনে যায় নিজে দৌড় দিতে হবে, দৌড়ে সামনে যায় অবশ্যই সালাম দিয়ে কিছু যদি বলতে হয়, সালাম দিয়ে মুসলমান তারপর অবশ্যই বলেন সুবহানাল্লাহ। একটু দেরি দিচ্ছি মনে হয়, শেষ করে দিচ্ছি। তাহলে দেখেন, হুজুরের 3 বার ডাকলেন, হুজুরে সারা দিল না। 4 বারের সময় এমন দৌড় দিলেন, জায়ের হুজুর আপনি এত বড় বেয়াদব গেছেন, আমরা ডাকলাম 4 বার, আমরা জবাব দিলেন না, আমরা এত অহংকার কে? কালকে তো আপনার মসজিদে হইবেন। আবার এক হুজুরে বললো, আমার উস্তাদ বলছে, রেজাউল, যার নাই কোনো গতি সে করে ইমামতি। একজন ইমাম মুসল্লি 70 জন, 100 জন, 300 জন, 500 জন ইমাম সব কজনের রক্ষা করবে। মদতির কথা বললে মদতি মনোকষ্ট নেয়, সুদখোরের কথা বললে সুদখোর মনোকষ্ট নেয়, জানাকারীর কথা বললে জানাকারী মনোকষ্ট নেয়। জানাকারী যদি মসজিদের সভাপতি হয়,
সুদকুর যদি মসজিদের সভাপতি হয়, মসজিদের এশিয়া হয়, মসজিদের কোন দায়িত্ব থাকে, গুরুত্বপূর্ণ দায়িত্বে, আগামীকাল থেকে হুজুর আর মসজিদ আসবে না। কারণ কি? কোনো কারণ ছাড়া আজকে যে কথা বলেছেন ডাইরেক্ট আমাকে মদতি বলছেন, ঠিক কিনা? অ্যাকশন শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু। 2 বছর আমার পিছন আমার শর্মা, এরকম মুসলিম বাইরে বাড়ি ছিল আমার কথা, আমি তার মদতি বেশি কি করেছি, 2 বছর নামাজ পড়লো কথা, আমি মদতি বেশি হুজুর মধ্যে এই চ্যাংরা হুজুর কি এটা রেখেছে জানবে না, কথা বলে আরো মদতি বেশি, মদের ওয়াজ করা হিসেবে নাই, আমাদের কথা না আসছে।